ফ্যামিলি, এরা কারা? আসলে আমরা এই যে অ্যাবস্টেন ফাইলসের মাধ্যমে আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে এই পৃথিবী আসলে নিয়ন্ত্রণ করে এই জেফ্রি অ্যাপস্টাইনের মতো কিছু লোক এই পৃথিবীর নিয়ন্ত্রণ করে। আমরা এটা আসলে অনেক সময় বলেও বোঝাতে পারি না আপনাদেরকে। এখন মাত্র একটা নথিপত্র FBI এখন প্রকাশ করেছে, যেখানে ডোনাল্ড ট্রাম্পের নাম আছে, যেখানে মোদির নাম আছে, যেখানে বিল গেটসের নাম আছে, বিল ক্লিন্টনের নাম আছে এবং ওবামার নাম আছে। এই পৃথিবীর মোড়ল যাদেরকে আমরা বলে মনে করি সবার নাম আছে। এটা মাত্র একটা নথিপত্র। এই রকম এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করে ফ্যামিলি, যাদের ব্যাকগ্রাউন্ড এতটা হাইলি, যাদের ব্যাকগ্রাউন্ড এতটা শক্তিশালী, এত বড় দানবীয় শক্তি তাদের সঙ্গে আছে, অর্থনৈতিক শক্তি তাদের সঙ্গে আছে। সারা ব্যাংককে আমরা ইচ্ছে করে ব্যাংকগুলোকে তাদের হাতে তুলে দিয়েছি এবং বলা হয় ব্যাংক অব দ্য ব্যাংকস। সারা পৃথিবীর ব্যাংকিং ব্যবস্থা এখন তাদের হাতের মুঠোর ভিতরে। যদিও আমরা এখানে এই কথাগুলো বলতেছি, এটা ইউটিউবে তারা প্রচার হতে দেয় না, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হতে দেয় না। অনেক কষ্ট করেই যারা ইসলামিক ইউটিউবার আছে তারা কষ্ট করে এই বিষয়গুলো প্রচার করে থাকে, নানাভাবে অনেক সময় বিপ দিয়ে শব্দগুলোকে ছোট করে দিয়ে কোনোভাবে তারা এটা প্রচার করে। একটা ফ্যামিলি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতেছে। আপনি চিন্তা করতে পারেন, একজন জেফ্রি অ্যাপস্টেইন যদি সারা পৃথিবীতে মোড়লদেরকে নিয়ে যৌবিক চাহিদা চরিতার্থ করার নাম করে বিকৃত যৌবিক চাহিদা চরিতার্থ করার মধ্য দিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে আগুনে পুড়িয়ে বৎস করে সিদ্ধ করে তাদের লজ্জাস্থান থেকে বর্জ্য খেতে পারে, এইখানে যদি তারা বাধ্য করতে পারে, কি পরিমাণ নিকৃষ্ট চরিত্রের মানুষ হতে পারে। এরা আজকে সারা পৃথিবীর মোড়ল হয়ে বসে আছে। ব্যাংক অব দ্য ব্যাংকস বলা হচ্ছে এদেরকে। এদেরকে বলা হচ্ছে গভর্নমেন্ট অব দ্য গভর্নমেন্ট। সারা পৃথিবীর সরকার তারা। একটা ফ্যামিলি, আপনি চিন্তা করতে পারেন, আমরাও তো একটা ফ্যামিলি, আমাদের মুসলমানদের পরিবার আছে, 5 জন 6 জন 10 জন 15 জনের ফ্যামিলি। তো তাদের একটা ফ্যামিলি, গোটা পৃথিবীর নিয়ন্ত্রণ তাদের হাতের ভিতরে। এরপরও আমরা মুসলমানরা সজাগ হচ্ছি না। এমন একটা ফ্যামিলির নাম হচ্ছে ফ্যামিলি, যাদের কাজ হচ্ছে ইলুমিনাতির সদস্য বৃদ্ধিকরণ। ইলুমিনাতির সদস্য বৃদ্ধিকরণ মানে শয়তানের পূজারী, সরাসরি এক কথায় শয়তানকে পূজা করবে এমন শক্তি, এমন ব্যক্তি বৃদ্ধিকরণ। তাহলে শয়তানের পূজা করার অর্থ কি? শয়তানের পূজা করার অর্থ হচ্ছে শয়তানের কাছে নিজেকে বিক্রি করে দেওয়া, শয়তানের গোলাম হয়ে যাওয়া, রক্ত পান করা, রক্ত দিয়ে গোসল করা, পবিত্র ধর্মগ্রন্থকে অবমাননা করা। দেখবেন অনেক সময় কোরআনুল কারীমকে অনেকে অবমাননা করে। এগুলো কালো জাদুর একটা অংশ বিশেষ। বিভিন্ন পশুর রক্ত পান করা এবং বিকৃত যৌন চাহিদা চরিতার্থ করা, এটা শয়তানের পূজা করা। অনেক সাইন সিম্বল আছে, যেমন এই 2টা আঙ্গুল, এটা শয়তানের একটা সাইন সিম্বল। এছাড়া রয়েছে আমরা অনেক সময় এই যে তৃত্ববাদ, 3 আঙ্গুল দেখা, এটা শয়তানের একটা সাইন সিম্বল। ইলুমিনাতির সদস্যরা এইভাবে করে সারা পৃথিবীকে তাদের হাতে, তাদের কবজায় আনার চেষ্টা করছে। সারা দুনিয়াতেই কিন্তু তাদের কর্মকাণ্ড চলছে। আমরা অনেক সময় এই বিষয়গুলোতে সজাগ সচেতন হই না। এই বিষয়গুলোতে সজাগ থাকা দরকার। আমাদের বাচ্চারা কি দেখছে? এখনকার বাচ্চারা BTS এর সদস্য হচ্ছে। সদস্য না হলেও BTS-কে খুব বেশি মহব্বত করতেছে। এই BTS লাভার যারা আছে, তাদের ড্যান্স, তাদের কর্মকাণ্ড যারা পছন্দ করছে, তাদের মতো করে স্টাইল করে যারা হেয়ার কাট করছে, তাদের মতো স্টাইল করে যারা নিজেদের চেহারার অঙ্গভঙ্গিমা করছে, নাচার চেষ্টা করছে, তাদের মতো প্যান্ট পরছে, এই যে ছেলেগুলো এখন BTS হচ্ছে মানে ট্রান্সজেন্ডারকে তারা সমর্থন করছে। আমাদের সন্তানরা হারিয়ে যাচ্ছে। অবভিয়াসলি যদি এইভাবে বাংলাদেশটা চলতে থাকে, আমরা আমাদের সন্তানদেরকে কিছুদিন পরে পাবো না। বিশ্বের একটা বাতাস কিন্তু এখন সারা পৃথিবীতে একই তালে সারা দুনিয়ার উপরে বইছে। এটা থেকে, এই গতি থেকে যদি ফিরিয়ে আনতে আমরা না পারি, আমরা হেরে যাব। এজন্য আমাদের সন্তানদেরকে মসজিদে নিয়ে আসি, সালাতুল জুমআয় খতিব সাহেবের আলোচনার সময় বসাই, ইসলামিক লেকচার আমরা শোনানোর ব্যবস্থা করি। যেহেতু এটা আখিরুজ জামান, এই শেষ জামানা ইলুমিনাতি নিয়ন্ত্রণ করছে, একটা পরিবার নিয়ন্ত্রণ করছে, নিয়ন্ত্রণ করছে।
এখান থেকে আমাদের সন্তানদেরকে সজাগ করে বের করে আনতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।